নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই মুহূর্তে মোহনবাগান একটা হসপিটালে পরিণত হয়েছে। একের পর এক জাতীয় শিবির থেকে চোট পাওয়া প্লেয়াররা মোহনবাগানের শিবিরে এসে একটা অস্থায়ী হসপিটাল সৃষ্টি করে দিয়েছে। তার সঙ্গে নতুন সংযোজন আপুইয়ার চোট। আপুইয়া সেদিনকে সাংবাদিক সম্মেলনী খোলাতে সম্মেলনটা করেছিল, সেটা আমরা দেখতে পেয়েছিলাম ভিডিওতে খেলার দিনকেই। অর্থাৎ তার গোড়ালিতে একটা হালকা চোট পেয়েছিল। এমআরআই হয়ে গেল বৃহস্পতিবার, যদিও বা ডাক্তাররা বলেছেন যে চোটটা মারাত্মক কিছু না, তবুও কিন্তু আপুইয়া এখনও ঘুরিয়ে চলছেন। মূল দলের সাথে কিন্তু অনুশীলন এখনও করতে পারেনি আপুইয়া। সুতরাং মোহনবাগানের দর্শকরা কিন্তু এখনও উৎকণ্ঠায় আছে, আশঙ্কায় আছে যে মোহনবাগানের মাঝ মাঠের স্তম্ভ আপুইয়া কি ফার্স্ট সেমিফাইনালে খেলতে পারবে, এই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় আছে। মলিনাও কিন্তু কোনো রকম ঝুঁকি কখনোই নিতে চান না কোনো প্লেয়ারদের। যদি 100% যদি সে সুস্থ থাকে তবেই তাকে কিন্তু খেলায় নামান। সুতরাং আপুইয়া ওদিনকে মাঝ মাঠে কি নেতৃত্ব দিতে পারবে? এটা কি হচ্ছে? মনবীর সিং তাকে কোনো রকম অনুশীলন, কোনো রকম ম্যাচ না খেলিয়ে চোট পাইয়ে পাঠিয়ে দিল মোহনবাগানে। এখনও পর্যন্ত মূল দলের সাথে কিন্তু সেরকমভাবে মনবীর সিং কিন্তু অনুশীলন করেনি, রিহ্যাব করে যাচ্ছেন। আশিস রায় চোট, ম্যাকলারের চোট, এবারে মোহনবাগানের কিন্তু একটা মিনি হসপিটাল তৈরি হয়ে গেছে। আর এটাতেই কি বিপক্ষ দলের কোচের কি একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে, যেটা মোহনবাগান যদি কোনো রকমে যদি ফাইনালে ওঠে বা যদি মোহনবাগান ফাইনালে উঠতে না পারে, মোহনবাগানের যদি মুখোমুখি হতে না হয় গোয়াকে, তারই কি একটা বলতে পারবো না ভাই কি হচ্ছে কি চলছে, আমার ঠিক বুঝতে পারছি না যে ইন্টেনশনালি মোহনবাগানের প্লেয়াররাই কেন চোট পেয়ে ফিরে আসছে মোহনবাগানে। এটা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তার কারণ। মলিনা কিন্তু প্রথম থেকে বলে দিয়েছিল যে সুস্থ প্লেয়াররা কিন্তু জাতীয় শিবিরে যোগ দিচ্ছে। আমি আশা করব দেশের হয়ে ভালো খেলবে এবং তারা আরও নাম করবে, দেশের মুখ উজ্জ্বল করবে, কিন্তু যেন প্লেয়াররা কোনো রকম চোট না পেয়ে যেন ফেরে। কিন্তু আদতে কি দেখালো? উল্টো ছবি। প্লেয়ারগুলো মোহনবাগানের মূল স্তম্ভ, মোহনবাগানের রাইট উইঙ্গার মনবীর সিং, কেন তাকে অতিরিক্ত ওজন তুলিয়ে চোট পাইয়ে পাঠানো হলো? এটা কিন্তু একটা প্রশ্নের চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে মানুয়েল মার্কোয়েসকে। কারণ মানুয়েল মার্কোয়েস যে ফিজিও, তাকে কেন অতিরিক্ত ওয়েট তাকে বহন করাতে হলো, এটা নিয়ে কিন্তু তাকে উত্তর দিতেই হবে। অর্থাৎ এর পেছনে কি কোনো চক্রান্ত আছে আমি জানি না। কি এটাকে আইএসএলে খেলার সঙ্গে কি অন্যরকম যুক্ত আছে কিনা, বা আইএসএলের কোনো কোচকে দিয়ে ভারতীয় কোচিং করানোটা আমি কিন্তু মেনে নিতে পারছি না। কারণ এখানে একটা কিন্তু পার্সিয়ালিটি ব্যাপার থাকাটাই কিন্তু বাঞ্ছনীয়। যদি বিপক্ষ দলের প্লেয়ারদের যদি উইন্ডেড করে দেওয়া যায় কোনো রকমভাবে, বাড়তি চাপ দিয়ে, বাড়তি ওয়েট তুলিয়ে, বাড়তি অনুশীলন করিয়ে তাদের চোটটা নিত করে যদি ফিরিয়ে আনা যায়, তাহলে কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হতে কিন্তু তাদের অসুবিধা হবে না। কারণ মোহনবাগান যদি কোনো ক্রমে ফাইনালে যেতে না পারে, তাহলে কিন্তু গোয়ার পথটা আরও পথ খোলা হয়ে গেল, আরও ওপেন হয়ে গেল আইএসএল লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে, আইএসএল চ্যাম্পিয়ন হতে। তো এটা কিন্তু যথেষ্ট ভাবার সময় আসছে। রালতের চোটটা কিন্তু যথেষ্ট চিন্তায় ফেলেছে মোহনবাগান ম্যানেজমেন্টকে। পাশাপাশি মলিনাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট বিরক্ত। সুতরাং কি হবে কিছুই বোঝা যাচ্ছে না। আর এই ব্যাপারটা কিন্তু এত কিছু করার প্রয়োগ, ইন্ডিয়া টিম আরও 3 ধাপ নিচে নেমে গেল। কি ফুটবলটা খেললো, কি খেললো? অর্থাৎ মুখে বড় বড় কথা না বলে কাজ করে দেখাও। মোহনবাগানের টিমটাকে দুর্বল করার এই অশুভ প্রয়াস কিন্তু আমরা মানতে পারছি না। কারণ সামনে মোহনবাগানের ম্যাচ, এবং মোহনবাগান যদি এই গুরুত্বপূর্ণ 3 জন প্লেয়ারকে ছাড়াই মাঠে নামে, তাহলে কি হতে পারে যথেষ্ট চিন্তা আছে মোহনবাগান ম্যানেজমেন্ট, হোসে মলিনা, পাশাপাশি আপামর মোহনবাগান সমর্থক প্রত্যেকে কিন্তু যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে আছে। আশা করব সুস্থ হয়ে উঠবে এবং মোহনবাগান যথারীতি সেমিফাইনালে, পরপর 2টো সেমিফাইনাল আছে, ম্যাচ হোম ম্যাচ দুটোতেই মোহনবাগান জয়লাভ করবে এবং পূর্ণ শক্তি নেই ফাইনালে যেই উঠুক। মলিনা কে উঠলো ফাইনালে কখনো এটা নিয়ে চিন্তা করে না, যেই উঠুক তার বিপক্ষে কিন্তু সে অবশ্যই পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপাবে। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবে। তোমাদের ভিডিওটি
দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গুড নাইট।